ভারত পাকিস্তান ম্যাচ কেবলমাত্র দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নয়, হাই ভোল্টেজ এই ম্যাচটিকে বলা যায় আইসিসির আয়ের অক্সিজেন। ফেব্রুয়ারির 15 তারিখ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আসরের সবচেয়ে দামি লড়াই, কিন্তু বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান সরকারের অনড় অবস্থানে ভেস্তে যেতে বসেছে সব পরিকল্পনা। সংশ্লিষ্টদের মতে আইসিসি এবং ব্রডকাস্টার জায়ান্ট জিও স্টারের মধ্যে যে $3 বিলিয়ন চুক্তি রয়েছে তার 2/3 মূল্যই আসে ভারত পাকিস্তান ম্যাচ থেকে। অর্থাৎ পাকিস্তান মাঠে না নামলে আইসিসিকে এক ধাক্কায় প্রায় 367 বিলিয়ন পাউন্ড বা প্রায় 6,000 কোটি টাকা ফেরত দিতে হবে। এই বিশাল অঙ্কের ক্ষতি কেবল আইসিসির খাতায় সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে একটি চেইন রিঅ্যাকশনের মতো। প্রথমত, জিও স্টারের সাথে বর্তমান চুক্তিটি আগামী বছরই শেষ হচ্ছে। বর্তমান অচলাবস্থা বজায় থাকলে পরবর্তী মেয়াদে চুক্তির অঙ্ক নাটকীয়ভাবে কমে যাবে। দ্বিতীয়ত, আইসিসির আয়ের উপর নির্ভরশীল নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের মতো বোর্ডগুলোর আয়ের 70% আসে এই তহবিল থেকে। এই ঘাটতি বিশ্ব ক্রিকেটের ছোট শক্তিগুলোকে কার্যত পঙ্গু করে দিতে পারে। এমনকি খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডও বড় ধরনের আর্থিক নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে, যা তাদের ঘরোয়া ক্রিকেটের অস্তিত্বকে বিপন্ন করবে। পর্দার আড়ালে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা এবং মুবাশশির ওসমানী আপ্রাণ চেষ্টা করছেন এই আর্থিক বিপর্যয় ঠেকাতে, যদিও আইসিসির প্রধান জয় শাহ পুরো প্রক্রিয়া থেকে নিজেকে দূরে রেখেছেন। অবশ্য শাস্তি হিসেবে পাকিস্তানের পয়েন্ট কাটা বা জরিমানার চেয়েও বড় আতঙ্ক এখন ব্রডকাস্টারদের সাথে আইনি জটিলতা। 15 ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচে বল মাঠে না গড়ালে তা হবে আধুনিক ক্রিকেট ইতিহাসেরই সবচেয়ে ব্যয়বহুল রাজনৈতিক সংঘাত। বিশ্ব ক্রিকেটই পারবে প্রায় 6,000 কোটি টাকার ধাক্কা সইতে। উত্তর জানতে ক্রিকেট বিশ্ব পাখির চোখ করে থাকবে আগামী সপ্তাহের কলম্বো বৈঠকে। আরিফুল ইসলাম সাহাব, এখন। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।